মর্নিং মা কাকিমা কাকু জেঠু দাদু তোমাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। আর বন্ধু বান্ধবী বা আমার বয়স থেকে যদি কেউ ছোটো দেখে থাকো তাহলে তোমাকে আমার আন্তরিক ভালোবাসা। তোমরা সবাই জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লির সুপ্রিম কোর্টে সাধারণ মানুষের জন্য তিনি গায়ে কালো কোট দিয়ে সওয়াল করবেন। হ্যাঁ, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করবেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি কাল থেকে তো সমস্ত সাংবাদিক নিউজ চ্যানেলরা বলেই দিয়েছে, সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দিল্লির সুপ্রিম কোর্টে তিনি সাধারণ নাগরিকের নাগরিকত্ব ফিরে পাওয়ার জন্য তিনি সেখানে দাঁড়িয়ে নির্বাচন কমিশনার যে মানুষের প্রতি এই যে একটা অন্যায় করছে, একটা অবিচার করছেন তিনি, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে দাঁড়িয়ে লড়াই করবেন। এটা নিয়ে ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়ার নিব্বা এবং নিব্বিরা রোস্ট করা শুরু করে দিয়েছে। রিপাবলিক বাংলাও বাদ দেয়নি, বুঝলেন? অথচ তারা দেখুন বাংলায় থাকছে, খাচ্ছে, পড়ছে, ঘুমোচ্ছে। হয়তো ওরা ভুলে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে গায়ে কালো কোটটা তুলবে 65 বছর বয়সে, না যে লড়াইটা করবে সেটা কিন্তু তার জন্য করছে না, সে করছে তার পশ্চিমবঙ্গের সাধারণ নাগরিকের জন্য। ওই মেয়েটা শুধুমাত্র মানুষের কথা ভেবেছে, বুঝলে? যে 100 জনকে সঙ্গে করে নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়, হয় তাদের পরিবারের কেউ হিয়ারিংয়ের জন্য মারা গেছে, আর নাহলে কেউ ওই মুহূর্তে ওই জায়গায় জীবিত আছে কিন্তু নির্বাচনের খাতায় তাকে মৃত করে দেওয়া হয়েছে। মা কাকিমা কাকু যদি তোমরা নিজেরাই বলো তো, নির্বাচন কমিশনার যেটা করছে পশ্চিমবাংলার নাগরিকের উপরে, এটা কি ঠিক? একদম এটা কি ঠিক? নামের বানান ভুলের জন্য তাকে হিয়ারিংয়ে ডেকে পাঠাচ্ছ? হ্যাঁ, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, এসব তুমি বুঝতে পারছো না, তার জন্য সাধারণ নাগরিকের দোষ কি? তুমি ইচ্ছাকৃতভাবে বাংলার ভোটকে কেন্দ্র করে নিয়ে বাংলাতে এসআইআর করলে অথচ আসামে করলে না, এগুলো কি? কিসের জন্য? আমি নির্বাচন কমিশনারকে জিজ্ঞাসা করছি। আজ যদি দম থাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে দেখাবেন। হ্যাঁ, আমাদের বাংলার অগ্নিকন্যা দিল্লির বুকে আজকে দাঁড়িয়েছে, আগামী দিনে দিল্লির গদি ছিনিয়ে নেবে, আর তার জন্য তার পাশে থাকবে তার পশ্চিমবঙ্গের 10.5 কোটি মানুষ।